মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ। বরবাদ সিনেমাটার ম্যাক্সিমাম অংশের শুটিং হয়েছে ইন্ডিয়াতে। আচ্ছা, পরিচালক মেহেদী হাসান হৃদয় কেন ইন্ডিয়াকে বেছে নিলেন তার ছবিটা শ্যুট করবার জন্য? এই বিষয়টা নিয়ে রিসেন্টলি একটি ইন্টারভিউতে মেহেদী হাসান হৃদয় ভাইয়া খুব সুন্দরভাবে ব্যাপারটা এলাবোরেটলি বলেছেন। আমরা এই ভিডিওতে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করবার চেষ্টা করব যে কেন ইন্ডিয়াতে শ্যুট হলো, ম্যাক্সিমাম অংশের শ্যুট কেন হলো ইন্ডিয়াতে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। দেখো, আমরা বরবাদের টিজার দেখেই বুঝতে পেরেছি যে বরবাদ সিনেমাটার স্কেলটা অনেক বড়। মানে এমন কিছু আমরা বরবাদে দেখতে চলেছি যা আমরা সচরাচর বাংলা ছবিতে দেখতেই পাই না। রোলস রয়েসের মতো এত ব্যয়বহুল গাড়ি তো এর আগে কখনো কোনো বাংলা সিনেমায় ইউজ হয়নি বলেই আমি জানি। এর সঙ্গে সঙ্গে ল্যাম্বরগিনি আছে, হেলিকপ্টারের ইউজ আছে এই ছবিতে আমরা দেখতে পেলাম। তাছাড়াও দুর্দান্ত দুর্দান্ত কিছু লোকেশন, আরও এক্সপেন্সিভ কিছু স্টুডিওতে কাজ হয়েছে এবং পুরো ব্যাপারটা না অনেকটা ব্যয়বহুল, আমরা বুঝতে পারছি গ্র্যান্ডার দেখে। তো মেহেদী হাসান হৃদয় কেন ইন্ডিয়াকে বেছে নিলেন তিনি শ্যুট করবার জন্য? মেহেদী হাসান হৃদয় বলছেন যে ইন্ডিয়াতে একটি রামোজি ফিল্ম সিটি আছে, যেখানে আপনি যা চাইবেন তাই পাবেন। আপনি যদি চাইছেন যে আপনি একটা এয়ারপোর্টের সিন শ্যুট করবেন, যদি বাংলাদেশে সেটা করতে যান, অনেক রকমের কিছু পারমিশনের ব্যাপার ইত্যাদি ইত্যাদি অনেক জটিলতার ব্যাপার হয়। এছাড়াও মেহেদী হাসান হৃদয় এমন কিছু লোকেশন চাইছিলেন যেটা হয়তো তিনি বাংলাদেশ থেকে ফুলফিল করতে পারছিলেন না। তিনি ইন্টারভিউতে এমনটাও বলেছেন যে এই রোলস রয়েস বা ল্যাম্বরগিনির মতন গাড়ি আমি বাংলাদেশে অ্যারেঞ্জ করব কোথা থেকে, কিন্তু আমার গল্পের দৌলতে তো সেই গাড়িগুলো আমার প্রয়োজন। এছাড়াও তিনি বলছেন যে রামোজি ফিল্ম সিটি, হায়দ্রাবাদ রামোজি ফিল্ম সিটি এত বড় একটা ফিল্ম সিটি যে আপনি যা চাইবেন, মানে আপনি যদি মনে করেন যে আপনি লন্ডন দেখাতে চাইছেন, তো রামোজি ফিল্ম সিটিতে ওরকম লোকেশনও আছে যেখানে শ্যুট করলে আপনার মনে হবে যে আপনি লন্ডনেই দাঁড়িয়ে ছবিটা শ্যুট করছেন। এছাড়াও বিরাট বিরাট রাস্তা, বড় বড় চেজিং সিকোয়েন্স, মানে রামোজি ফিল্ম সিটিতে একজন ডিরেক্টর যা চাইবেন তাই পাবেন। রামোজি ফিল্ম সিটিটা তৈরিই ওইভাবে। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু এটা জানি যে বাংলাদেশে সেই অর্থে কিন্তু কোনো ফিল্ম সিটি নেই, যদিও খুব তাড়াতাড়ি একটা ফিল্ম সিটি অবশ্যই তৈরি হওয়া উচিত যেখানে রামোজি ফিল্ম সিটির মতন ফ্যাসিলিটিসগুলো পাওয়া যাবে। তো এটা ভেরি ইম্পর্টেন্ট যে কোন লোকেশন মেহেদী হাসান হৃদয় চাইছিলেন। শুধু রামোজি ফিল্ম সিটি বলেই উনি বলছেন না, উনি একটা উদাহরণ দিয়েছেন। এটা জাস্ট উনি ম্যাক্সিমাম অংশের শ্যুট করেছেন ভারতের মুম্বাইতে এবং অন রোড শ্যুট হয়েছে। মুম্বাইয়ের এত ব্যয়বহুল স্টুডিওগুলোতে শ্যুট হয়েছে যেখানে শাহরুখ খান, সলমান খানের ছবির শ্যুট হয়। এমন এমন কিছু স্টুডিওতে শ্যুট হয়েছে যেখানে নেটফ্লিক্সের মতন বড় বড় সিরিজের শ্যুট হয়। এমন লোকেশনে শ্যুট হয়েছে যেখানে নেটফ্লিক্সের সিরিজ শ্যুট হয়। তাহলে আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা কতটা ব্যয়বহুল। রামোজি ফিল্ম সিটির বিষয়টা জাস্ট একটা উদাহরণ স্বরূপ বলেছেন ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়। মানে মেইন কথা হচ্ছে তিনি যা যা চেয়েছিলেন ছবিটার জন্য A to Z ইন্ডিয়া থেকে তিনি পেয়েছেন। এবং তার সঙ্গে সঙ্গে এটাও কথা উঠলো, আমি দেখলাম যে কালারের কাজ বা পোস্ট প্রোডাকশন সবসময়ের জন্যে বাংলাদেশের কোনো একটা ছবির কালারের কাজ বা এডিটের কাজ ইত্যাদি ইত্যাদি কাজগুলো সবসময় ম্যাক্সিমাম সময় আমরা ইন্ডিয়ার থেকে করাতে স্বাচ্ছন্দ্য বোধ করি। মানে যিনি প্রশ্ন করছিলেন তিনি বলছিলেন যে এটা নিয়ে মেহেদী হাসান হৃদয়ের বক্তব্য কী। তো মেহেদী হাসান হৃদয় খুব সুন্দরভাবে বললেন যে হ্যাঁ, পেশাদারিত্বের দিক থেকে তো অবশ্যই ইন্ডিয়ার কথা বলতেই হবে, যে ইন্ডিয়ায় সকল ডিপার্টমেন্টে যারা কাজ করেন তারা প্রচণ্ড পেশাদারিত্বের সাথে কাজ করেন, প্রফেশনালিজমটাকে মেনটেন করেন, যেটা একটা ছবির জন্য ভীষণ প্রয়োজন। এবার ফাইনালি বরবাদের আউটপুট কি দাঁড়িয়েছে, কেন এই রকম লোকেশনই মেহেদী হাসান হৃদয় চুজ করেছেন, তার গল্পটাকে তিনি কিভাবে দেখাবেন, সেটা তো যতক্ষণ আমরা বড় পর্দায় না দেখছি আমরা বুঝতে পারবো না। তো এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম, ভালো লাগলো, খুব ভালো লাগলো। দেখুন, দিনের শেষে গিয়ে আমরা চাই যে বাংলা সিনেমা নিয়ে আলোচনা হোক, এবং আলোচনা তখনই হবে যখন স্কেলটাও বড় হবে, তার সঙ্গে একটা স্ট্রং গল্প থাকবে। দুদিক থেকেই ব্যাপারটা পুশ আপ হতে হবে, না হলে ব্যাপারটা তো হবে না। একটা দারুণ গল্প কিন্তু বাজেট নেই, তাহলেও সেই ছবিটা যেমন দাঁড়াবে না। আবার একটা দারুণ বাজেট, বিরাট বড় বাজেটের ছবি কিন্তু গল্প তেমন জমলো না, তাহলেও হবে না। দুটোই একসাথে ওয়ার্ক করতে হবে, তবেই কিন্তু ব্যাপারটা জমবে।
তাই না? যদিও প্রিয়তমার মতন ছবি একদমই এক্সেপশনাল, এটা আমি বললাম বলে আমাকে এই কথাটাও বলে রাখতে হবে যে প্রিয়তমার বাজেট বেশি ছিল না, তবুও সেই ছবিটা অল টাইম ব্লকবাস্টার। তো এরকম হয়ে যায়, বাট আমরা ন্যাচারালি কি চাই যে আমাদের বাংলা ছবির গ্র্যান্ডার বড় হোক, বাজেট বড় হোক, স্কেল বড় হোক, এক্সিকিউশন লেভেল বাড়ুক, আরও বাড়ুক। তো সেই জন্য কিন্তু বরবাদের মতন একটা ছবি আজকের ডেটে দাঁড়িয়ে বাংলা ইন্ডাস্ট্রিতে খুব জরুরি। আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।